ঢাকা ১৩ আসনে প্রার্থীদের ইশতেহার পাঠ ও আচরণবিধি ঘোষণা নিয়ে মোহাম্মদপুরের সূচনা কমিউনিটি সেন্টারে আয়োজন চলছে। সেখানে আছেন আরেক সহকর্মী রিয়াজ রায়হান। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। রিয়াজ, ইশতেহার ঘোষণা ও আচরণবিধি নিয়ে আয়োজিত অনুষ্ঠান সম্পর্কে আপনার কাছে বিস্তারিত জানতে চাচ্ছি। বারফি, এটি আসলে নির্বাচনের রেওয়াজ। যিনি রিটার্নিং কর্মকর্তা থাকেন যেসব সংসদীয় আসনের, সেই সংসদীয় আসনের যারা প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন তাদেরকে নিয়ে একটি ইশতেহার পাঠের আয়োজন করা হয়। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে, যেখানে মূলত তারা যেসব ইশতেহারগুলো, যে প্রতিশ্রুতিগুলো দেবেন সেগুলো একসঙ্গে একটি মঞ্চে এসে তারা ঘোষণা করবেন এবং সেটির আয়োজন থাকে হচ্ছে রিটার্নিং এবং সহকারী রিটার্নিং অফিসার যারা থাকেন তাদের পক্ষ থেকে। এবং এখানেও ব্যতিক্রম ঘটেনি। ঢাকা ১৩ অর্থাৎ ১৮৬ নং আসন, ঢাকা ১৩ সংসদীয় আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা রয়েছেন তাদেরকে আমন্ত্রণ জানানো হয়েছে। তারা উপস্থিত হয়েছেন। এখানে মোট ৯ জন প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিভিন্ন প্রতীকে নির্বাচন করছেন এবার, তার মধ্যে ৬ জনের মধ্যে উপস্থিত হয়েছেন। আর রিটার্নিং কর্মকর্তা যিনি রয়েছেন এই ঢাকা ১৩ আসনের, তিনি সহ অন্যান্য কর্মকর্তা যে রয়েছেন তারাও উপস্থিত হয়েছেন। এখানে মূলত তারা তাদের রিটার্নিং একই সঙ্গে যেমন নির্বাচনী ইশতেহার পাঠ করবেন, পাশাপাশি নির্বাচনের যে আচরণ বিধিমালা রয়েছে সেই আচরণ বিধিমালা সম্পর্কেও তাদেরকে অবহিত করা হবে রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে। এবং তারাও সেই যে আচরণ বিধি, সেই আচরণ বিধি প্রতিপালনে তাদের পক্ষ থেকে যেসব সহযোগিতা, সেসব সহযোগিতার কথা ঘোষণা করবেন এবং যাতে কোনো ধরনের আচরণ বিধি লঙ্ঘন না হয় বা যাতে প্রতিপক্ষের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি কোনো ধরনের বিরূপ আচরণ করা না হয় বা যাতে এমন কোনো আচরণ করা না হয় যে কারণে নির্বাচন বিঘ্নিত হতে পারে বা নির্বাচনের সুষ্ঠু যে পরিবেশ সেটি বিঘ্নিত হতে পারে। আর একটি বিষয়ে গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যেমন ঝিনাইগাতীতে, অর্থাৎ শেরপুর ঝিনাইগাতীতে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল এই ইশতেহার পাঠ অনুষ্ঠানকে কেন্দ্র করেই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। সেখানে সেই সংঘর্ষে একজন মারাও গিয়েছেন, প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে একজন মারা গিয়েছেন। সেই কারণে এখানে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়ে আছে এবং নিরাপত্তা ব্যবস্থা যেটি সেটি বাড়ানো হয়েছে। অর্থাৎ আমরা যদি দেখছি ভিতরে তো আছেই, বাইরেও সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সদস্য মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয় এই ইশতেহার পাঠ অনুষ্ঠানকে। জি রিয়াজ, শুনছিলাম আমরা। আপনাকে ধন্যবাদ যুক্ত হবার জন্য।